হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। 2024 সালের প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পরীক্ষার যে তোমাদের সিলেবাস ও নাম্বার বিভাজন আছে, এর সঙ্গে সঙ্গে 5 ও 3 নাম্বারের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে ভূগোলের সিলেবাস কি আছে। সিলেবাসে যাওয়ার পূর্বে তোমাদের জন্য আমার কিছু কথা, যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বছরের প্রথম থেকে একেবারে পাঠশালা 247 বাংলাকে নিজের গাইড বানিয়ে নাও, দেখবে তুমি পরীক্ষাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছো। যা হওয়ার হয়ে গেছে, হয়তো 2023-এ তোমার পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু আর নয়, কোনো সময় নষ্ট করো না, বছরের প্রথম থেকে লেগে পড়ো, ফল তুমি পাবেই। ভূগোলের সিলেবাস তোমরা দেখে নাও। অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নে তোমাদেরকে মোট 4টি অধ্যায় পড়তে হবে। এর মধ্যে পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এই 4টি অধ্যায় থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী এটি তোমাদের সিলেবাস। চলো নাম্বার বিভাজন দেখে নাও তোমরা। প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদেরকে বহু বিকল্পীয় উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 3টে থাকবে। অস্তিত্ব পৃথিবী থেকে 3 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে। শিলা থেকে 5 নম্বরের একটি ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এই অধ্যায় থেকে তোমাদের এসএকিউ টাইপসের 2টি প্রশ্ন থাকবে 1 নম্বরের, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস এবং নাম্বার বিভাজন স্কুল যেহেতু প্রশ্ন করে থাকে, তাই তোমাদের এই নাম্বার বিভাজনে কিছু পরিবর্তন দেখা যেতে পারে কিছু কিছু স্কুলে। তাই এই কথাকে মাথায় রেখে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকেই বড় প্রশ্ন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 3 ও 5 নম্বরের জন্য দেয়া যেতে পারে, পরীক্ষায় একেবারে হুবহু আসতে পারে, সেই হিসাবে সাজেশন বানানো। চলো ভিডিও শুরু করা যাক। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। বছরের প্রথম থেকে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, পরীক্ষায় হুবহু তুমি কমন পাবে, 100% গ্যারান্টি। চলো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ পৃথিবীর অন্দরমহল থেকে আমি একটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। নাম্বার 1, যদিও তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকার কথা নয়, তাও আমি দিয়েছি, কারণ স্কুল প্রশ্ন করে থাকে, সবসময় মাথায় রাখতে হবে। প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং যে কোনো 2টি স্তরের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তুমি পেজ নাম্বার 6-এ তোমার টেক্সট বইতে পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী থেকে 3 নম্বরের একটি প্রশ্ন থাকার কথা, তাই আমি 3 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছি দেখে নাও। অভিসারী নাম্বার 1, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? পেজ নাম্বার 8-এ তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর। নাম্বার 2, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? এটিও পেজ নাম্বার 8-এ তোমরা পেয়ে যাবে। অনুরূপ প্রশ্ন দেখো, যদি পার্থক্য দেয় অভিসারী ও অপসারী পাতসীমানার মধ্যে, তাহলে 1 ও 2 নম্বরের প্রশ্ন উত্তর যদি তুমি খুব ভালো করে পড়ো, অবশ্যই তুমি পার্থক্য লিখতে পারছো। এবং আরও একটা দেখো, একই উত্তর হতে পারে, অভিসারী ও অপসারী পাতসীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? এই প্রশ্নের উত্তরটিও তুমি প্রথম ও দ্বিতীয় প্রশ্নের যদি উত্তর পড়ে ফেলতে পারো, অবশ্যই নিমেষে উত্তরটি করতে পারবে। চলো 3 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ নাম্বার 14-তে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, সক্রিয়তার ভিত্তিতে বিভিন্ন প্রকার আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করো, অবশ্যই উদাহরণ দিতে হবে। পেজ নাম্বার 12-তে তোমরা এই প্রশ্নের উত্তরটি একেবারে সহজ সুন্দর ভাষায় লেখা পেয়ে যাবে। 5 নম্বরের কোনো প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে না। তৃতীয় অধ্যায় অর্থাৎ শিলা থেকে 3 নম্বরের জন্য তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না, যদিও বা দিয়ে থাকে তাও ওই 5 নম্বরের প্রশ্নগুলি পড়লে 3 নম্বরের প্রশ্ন দিলেও তুমি পেরে যাবে। চলো 5 নম্বরের জন্য পড়বে খুব ভালো করে। নাম্বার 1, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করে বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিত্র সহ প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 20 অর্থাৎ 20 নম্বর পেজে তুমি টেক্সট বইতে এটি পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি। নাম্বার 2, চিত্র সহ শিলাচক্রের বিবরণ দাও। পেজ নাম্বার 24-এ তুমি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। নাম্বার 3, পাললিক শিলা বলতে কী বোঝো? পাললিক শিলার শ্রেণী বিভাগগুলির পরিচয় দাও। এই শিলার যে কোনো 2টি বিশেষত্ব লেখো। পেজ নাম্বার 21 এবং 22 এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দর ভাষায় লেখা আছে। নাম্বার 4 দেখে নাও, রূপান্তরিত শিলা বলতে কী বোঝো? রূপান্তরিত শিলার 2টি বিশেষত্ব লেখো। যে কোনো 2 প্রকার রূপান্তরিত শিলার সংক্ষিপ্ত পরিচয় দাও। পেজ নাম্বার 23 ও 24-এ এই প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে যাবে।
অনুরূপ প্রশ্ন দেখো, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য লেখো। উপরের দুটি প্রশ্ন অর্থাৎ 3 ও 4 নম্বরের প্রশ্ন দুটি তোমরা যদি খুব ভালো করে পড়ো, এই পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য তুমি নিমেষে লিখতে পারছো। অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তোমাদের সিলেবাস অনুসারে শেষ অধ্যায়। এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকার কথা নয়, যেহেতু স্কুল প্রশ্ন করে, বারবার বলছি, তাই আমি তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়েছি, তোমরা পড়ে রাখতে পারো। নাম্বার 1, ভারতকে উপমহাদেশ বলা হয়, পেজ নাম্বার 74 এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। নাম্বার 2, সার্ক কি, ইহার সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো, এটিও পেজ নাম্বার 74 তোমরা পেয়ে যাচ্ছ। নাম্বার 3, ক্যারেজ প্রথা কি, এটি তোমরা টেক্সট বইয়ের 77 নাম্বার পেজে পেয়ে যাবে। এই আজকের ভিডিওতে 3 ও 5 নাম্বারের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 2 নাম্বারের অধ্যায়ভিত্তিক এমনই সাজেশন ভিডিও, একেবারে অল্প গুটি কয়েক প্রশ্ন, যেগুলি পরীক্ষায় একেবারে আসবে, সেই প্রশ্নের সাজেশন নিয়ে আসবো। এছাড়াও তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম অর্থাৎ এই 4টি অধ্যায়ের যে MCQ SAQ তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়, ঠিক অধ্যায়ভিত্তিক তেমন MCQ SAQ প্রশ্নের সাজেশনও আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তাই পাঠশালা 247 বাংলাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, শুধু ভূগোল নয়, প্রত্যেকটা সাবজেক্টের এমনই সাজেশন পাওয়ার জন্য। বছরের প্রথম থেকে পাঠশালা 247 বাংলাকে তোমার গাইড বানিয়ে নাও, দেখবে তুমি পরীক্ষাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারছো এবং পূর্বের তুলনায় অনেক গুণ বেশি নাম্বার ক্যারি করতে পারছো। নিজের বন্ধুদের কাছে চ্যানেলটি অতি অবশ্যই লিংক শেয়ার করে দাও, পাশে থেকো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।